আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মোমো রেসিপি। কোনো সস ছাড়াই কীভাবে মজাদার একটি মোমো তৈরি করতে হয় তাই আজকে আপনাদের দেখাবো। কোনো সস বানানোর ঝামেলাও থাকবে না। এই মোমোটা খুবই জুসি থাকবে, আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না কতটা মজাদার। সর্বপ্রথমে আমি এখানে চারটা টমেটো কুচি এবং ফার্মের মুরগি নিয়েছি। এখানে হসপাতা, পেঁয়াজ, কাঁচামরিচগুলোকে কেটে নিয়েছি। একটি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব। এখন আমি 1 চামচের মতো কাঁচামরিচ দিয়ে দেব। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং কিছুটা পানি দিয়ে আবার 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এখানে আমি টমেটোগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে টমেটোগুলো এখন দিয়ে দেব। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। পানিটাকে একবারে শুকিয়ে নিতে হবে। এখানে আমার হলুদটা একটু কম হয়ে গিয়েছিল, তাই আমি আরেকটু হলুদ দিয়েছি। সামান্য একটু হলুদ দিয়েছিলাম। এখন এটার মধ্যে আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম। এই গাজর কুচিগুলোকে আরেকটু পরিমাণে আমি জাল দিয়ে নেব। একটা বাটির মধ্যে আটা দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে সুন্দর করে করে নেব। এখানে আমি পানিটা অনেক বেশি দিয়েছি, পরে আবার আমি একটু পানি দিয়েছিলাম। আমি আটাটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি 2 প্যাকেটের মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নেব। 1 চা চামচ পরিমাপে টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু দিয়েছি, আপনারা ছেড়ে নাও দিতে পারেন, এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা বোম্বাই মরিচও ব্যবহার করতে পারেন। এটাকে আরো সুন্দর করে নেড়ে ছেড়ে নিলাম যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে। উপর থেকে ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে আবার নামিয়ে নেব।
এটা সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর হয়েছে। আমি এখানে ময়দার মধ্যে কিছুটা লবণ দিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। সুন্দর করে এটাকে মথে নিতে হবে। এখানে আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নিয়েছি। তৈরি করে রাখা সে মশলাটা এখন রুটির মধ্যে দিয়ে দিব। এখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের মোমোর শেপ দিতে পারেন। আমার কাছে এই মোমোর শেপটা অনেক বেশি কঠিন লাগে, যার কারণে আমি এটা দিয়ে একটা করেছি, আর বেশি করিনি। এখন আমি অনেক সহজে একটি মোমোর শেপ তৈরি করে দেখাবো। রুটির মধ্যে কতটুকু মোমোর পোর নিয়ে এখন সুন্দর করে এটাকে ভাঁজ করে নিব। এখানে কুচি কুচি দিলেই হয়ে যাবে। এটা একবারে সহজ, কোনো ঝামেলাই নেই এই মোমোর শেপটা, এবং দেখতেও এটা সুন্দর দেখা যায়। আমি 2 হাত দিয়ে সুন্দর করে এটা চাপ দিয়ে দিব যাতে ভিতরে পানি না ঢুকতে পারে। যেহেতু এটা টমেটো সস দিয়ে তৈরি করেছি, এটা খাওয়ার সময় সস না দিয়েও আপনারা খেতে পারেন, এভাবেই অনেক মজা লাগবে। আর চাইলে আপনারা সস দিয়েও খেতে পারেন। তৈরি করা শেষ আমার সবগুলো মোমো। এখন আমি একটি ড্যাগের মধ্যে পানি নিয়ে নিয়েছি এবং সব মোমোগুলো ঢেলে দিয়ে আমি 5 মিনিটের মতো এটিকে সিদ্ধ করে নিয়েছি। আমার পুরোপুরি 5 মিনিটও লাগেনি, এর চেয়েও কম সময়ে লেগেছে সিদ্ধ হতে। সিদ্ধ হলে এখন নামিয়ে নিব। অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।